আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এক নায়িকা আছে, হিরো আলমের নায়িকা। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে হিরো আলম তো জেলে চলে গেছে, আপনি এখানে রনিকে নিয়ে ভিডিও করছেন, কাহিনী কি? আমি সবাইকে নিয়ে ভিডিও করে থাকি, শুধু রনি না, প্রিন্স আছে, প্রিন্স অপসরি, তারপরে হচ্ছে আমি সবাইকে নিয়ে ভিডিও করে থাকি, শুধু রনি বলতে না। তাহলে কি হিরো আলমের সাথে কি আবারও ভিডিও করছেন? হিরো আলমের সাথে এখনো যাইনি, তবে ভিডিও হইতে পারে। মানে এটা নিজের উপরে নির্ভর করে। যদি আমি ভিডিও বানাইতে চাই তাহলে হিরো আলম কেন, সবার সাথেই বানাবো। আবার যদি আমি চাই না তাহলে কারোর সাথেই বানাবো না, এটা আমার ইচ্ছা। আচ্ছা, হিরো আলমকে আপনার জেলখানা থেকে যখন ছাড়া পেয়েছিল তখন তাকে আনার জন্য অনেকে ফুল নিয়ে চলে গেছিল তাকে মালা বরণ করে আনার জন্য, আপনি জান না কেন? আমি আমার ভালো লাগেনি, যাইনি, শেষ। তার মানে কি হিরো আলমকে ক্লিয়ার? না না, ক্লিয়ার না, উনি একজন ভালো মানুষ, ওনাকে আবার কি ক্লিয়ার করব। দর্শক, আপনারা দেখছেন এই হলো হিরো আলমের নায়িকা তামান্না, রাইট? হ্যাঁ। তামান্না আপু, যাকে আমরা হিরো আলমের নায়িকা হিসাবে চিনি, বাট এখন ইদানিং জিয়া উদ্যানে আসে, রনির সাথে ভিডিও করে, আরো কিছু আছে নায়ক, মানে এখন ইদানিং যে নায়কগুলা ট্রেনিং এ আছে তাদের সাথে ভিডিও করে। তো আসলে এখানে এখন কাকে আপনার পছন্দ বেশি? এখানে আমার সবাইকে ভালো লাগে, কাউকে মানে অপছন্দের না, সবাই মানে সবার। ধরা বান্ধি নাই, যার সাথে ভালো লাগে তার হ্যাঁ, সাথে ভিডিও এটা করে? আমার ইচ্ছা, যার সাথে ভালো লাগে তার সাথে ভিডিও বানাই। এখানে আমার কেউ ধরা বান্ধা নেই যে আমার তাকেই ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তো হিরো আলমকে উদ্দেশ্য করে একটা গান গান তো শুনি। হিরো আলম মায়া লাগাইছে, দিবানা বানাইছে। হিরো আলম মায়া লাগাইছে, দিওয়ানা বানাইছে। না জানি কোন মন্ত্র পইরা মায়া লাগাইছে। হয়েছে? ওয়াও, এত সুন্দর কণ্ঠ! দর্শক, আপনারা কমেন্ট করে জানাতে আসলে সে ভবিষ্যতে কি শিল্পী হতে পারবে কিনা, আসলে শিল্পী হওয়ার কি ইচ্ছা আছে? না, কেন এত সুন্দর কণ্ঠ? ইচ্ছা নাই আমার। আমি আমার যখন যেটা ভালো লাগে ওটা কন্টেন্ট করি, ভিডিও করি, যেটা ভালো লাগে তখন ওইটাই করি, তবে কিছু হওয়ার ইচ্ছা নাই। এটা আমার একটা শখ যে আমি ভালো থাকবো, সব সময় হাসি খুশি থাকবো, এটা ভিডিও করে হোক, কথা বলে হোক, দুষ্টামি করে হোক, এই। আসলে অনেকে আছে আপনার ভাইরাল হওয়ার পর ভাবভঙ্গি অনেকটা বাইরে হয়ে যায়, আপনার ভিতরে তো কোনো ভাব অহংকার নাই। না, আমি ভাব অহংকার এগুলো নিয়ে চলি না। আমার সাথে যে আসবে সে বুড়ো হোক, সবার সাথে আমি ভিডিও বানাই, আমার কোনো ভাব নেই। আপনি কত সাল থেকে ভাইরাল? আমি ভাইরাল হয়েছি প্রায় 20 সালের থেকেই হবে। 20 সাল থেকে ভাইরাল, তার মানে হ্যাঁ। 6 বছর রানিং চলতেছে। 6 বছর না, 4-5 বছর হবে, তাহলে মানে আরো কম হবে। যাই মানে হোক, আমি 4-5 বছর ধরে ভাইরাল, কিন্তু আমি বাইরে আউটসাইডে কাজ করতেছি, এরকম যেমন আইসা আইসা এটা হবে 1-1.5 বছর। আপনি প্রথম ভাইরাল কার সাথে? আমার প্রথম ভাইরাল হচ্ছে কার সাথে? প্রথম ভাইরাল হচ্ছে আমি নিজে। আপনি নিজে তো হ্যাঁ। যে কোনো একজনকে উদ্দেশ্য করে তো ভাইরাল। এখন আমি প্রথম প্রথম আমার ফেস ভাইরাল হয়েছে, আমি নিজে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল। তারপরে আমি আবার তখন বন্ধ করে দিছিলাম ভিডিও করা, ফ্যামিলি থেকে বারণ ছিল। তারপর আমি তখন মানে সবাই টিকটক এগুলো মানে প্রথম চালায়, তো তখন একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল, তখন থেকে সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করা শুরু করছিল। তারপর আমি ফ্যামিলি থেকে বারণ ছিল, বন্ধ করে দিয়েছি। তারপরে ভাইরাল হয়েছি আহ জুনিয়া সাকিব ভাইয়া, তারপরে হচ্ছে মহিমা ইলিয়াস, আর হচ্ছে হ্যাঁ এই দুইজন। মহিমা ইলিয়াস তো এখন আর তার মানে করে না বেশি একটা, না? করে, তারা তাদের মতো করে, আপনারা দেখছেন না? আচ্ছা, ও মহিমাও তো দেখলাম যে হিরো আলমের সাথে করছিল, কিছু গানে ছুটি হ্যাঁ করছিল। হ্যাঁ হ্যাঁ, এখনো করে। এখনো করে? এখনো করে, এরা কন্টেন্ট ক্রিয়েটর, যেহেতু সব জায়গায় যায় ভিডিও বানায়। আচ্ছা, এই যে হিরো আলমের যে জেলে নিয়ে গেছে, একটা মূল উদ্দেশ্য কি? আমি এটা বলতে পারবো না, সরি। ও নাকি হিরো আলমের বউ আসলে সত্য? আমি এটা জানি না, ওটা তারা দুইজন ভালো জানে। এখন আমি যদি বলি আমি আপনার বউ, আপনি না জানেন আমি কি বউ নাকি? আর আমি তো মুখে বলতেই পারবো আমি আপনার বউ, তাই বলি কি আমি আপনার বউ? তা তো অবশ্যই, কিন্তু অনেকে কমেন্ট করে যে আসলে ওরা এটা ভিউ কামানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য কিন্তু এগুলো হয়তোবা, করে। হয়তোবা, আমি জানি না, আমাকে এগুলো প্রশ্ন কেউ কইরেন না। তো যাই হোক, ভাইয়াটা অনেক ভালো, ওনার সাথে এতক্ষণ মানে কথা বলার পর অনেক ভালো লাগলো। সবাই অনেকে সাপোর্ট করবেন, সবাই অনেকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।